বন্ধুগণ স্বাগত। প্রথমে আমি আপনাদেরকে অনুরোধ করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। পাকিস্তান তার একটা বড় অংশে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে এবং পাকিস্তান গতকাল যেটা করেছে সেটা আমি গতকালই নিউজটা পেয়েছি যে পাকিস্তান বালুচিস্তান প্রদেশে মূলত সেখানে একটা মস্ত বড় স্ট্রাইক করতে চলেছে এবং স্ট্রাইক করেছে, কিন্তু সেই খবরটা আমি কোনো বিশেষ বড় নিউজ চ্যানেলে পুষ্ট না হওয়ার জন্য আপনাদের কাছে সেই খবরটা আমি বলিনি। আজকে দেখলাম যে আল জাজিরা যে চ্যানেল আছে তাদের যে ইংলিশ আউটলেট, সেই ইংলিশ আউটলেটে তারা এই খবরটাকে প্রকাশ করেছে। পাকিস্তান সেজ সোলজার্স কিল 33 ফাইটার্স নিয়ার আফগান বর্ডার। যে বালুচিস্তান এবং আফগানিস্তানের যে বর্ডারটা আছে সেই বর্ডারে পাকিস্তান প্রায় 33 জন যে বিএলএ ফাইটার, সেই বিএলএ ফাইটার দিকে বম বর্ষণ করে তাদেরকে যে হত্যা করেছে। এবং এই খবরটা দেওয়ার পরে পাকিস্তান যথারীতি যা বলার সেটাই বলেছে। তারা সর্বদাই ব্যাপারটাকে দোষারোপ করে ভারতে, যে এবং এইটা নাকি ইন্ডিয়া ব্যাকড হচ্ছে কি যে মিলিটেন্ট গ্রুপস যারা আফগানিস্তান থেকে বালুচিস্তানে ঢুকছিল। এবং এই যে বালুচিস্তানে ঢুকছিল এই ব্যাপারে যখন আফগানিস্তানকে বলা হচ্ছে নেবারিং কান্ট্রি, তখন তারা পরিষ্কার অস্বীকার করেছে যে না, আমরা এরকম কোনো টেররিস্ট এখান থেকে বালুচিস্তানে আমরা পাঠাইনি। কিন্তু দেখা যাচ্ছে যে পাকিস্তান সেই যে যারা আফগান বর্ডার দিয়ে ঢুকছিল বলে বলা হচ্ছে তাদের উপর ক্র্যাকডাউন করেছে। এবং এটা কতটা সত্যি বলা মুশকিল, এরা বালুচ যোদ্ধাও হতে পারে। এবং আফগানিস্তানে গতকাল পুরো দিন, গত রাত পরশু রাত্রি থেকে গতকাল পুরো দিন সমস্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ ছিল এবং আরও অনেক জায়গায় এটা বন্ধ ছিল। এবং তারা গতকাল শুক্রবার দিন একটা স্টেটমেন্টে বলেছে যে বালুচিস্তানে যে জোয়াব ডিস্ট্রিক্ট বালুচিস্তান প্রদেশে, সেখানে তারা সৈন্যরা একটা স্পট করে খাওয়ারিজি হচ্ছে মানে গভর্নমেন্টের কথায় পাকিস্তান তালিবান ফাইটার্স। এই যে পাকিস্তান তালিবান ফাইটার্স তারা মূলত পাকিস্তান এর বর্ডারে যে আফগানিস্তান আছে আফগানিস্তানের পাশাপাশি থাকে এবং সেখান থেকে তারা বিভিন্ন সময় ক্রস করে খাইবার পাখতুনখোয়া পাকিস্তানে ঢোকে এবং কোনো সময় এই বালুচিস্তান প্রদেশে ঢোকে। এবং এটা বরাবর পাকিস্তান আফগানিস্তানকে দোষারোপ করে যে বালুচ ফাইটাররা আফগানিস্তানে যে আশ্রয় পাচ্ছে এবং সেখান থেকে এখানে আসছে। এবং প্রতিবারেই তারা যেটা বলতে থাকে যে ভারত এর পিছনে আছে। এবং এবারেও তারা যেটা বলেছে যে তারা একটা প্রিসাইজ ফায়ার স্ট্রাইক করেছে, অর্থাৎ মানে বোমাগুলি বর্ষণ করেছে হেলিকপ্টারে করে বা আকাশ থেকে ফ্লাইটে করে, অর্থাৎ যুদ্ধজাহাজে করে। ফলে তার জন্য এরকম একটা মস্ত বড় ক্ষতি হয়েছে। এবং প্রাইম মিনিস্টার শাহবাজ শরীফ স্বভাবতই যেটা বলেছেন নিজের সিকিউরিটি ফোর্সেসের একটা মস্ত বড় সাফল্য, এবং এই সাফল্যের জন্য আমি সিকিউরিটি ফোর্সেস দিকে খুবই ধন্যবাদ জানাচ্ছি। তার বক্তব্যটা এরকম: আওয়ার ব্রেভ সোলজার্স রিস্ক দেয়ার লাইভস to foil this infiltration attempt and crush the nefarious design of the terrorist। অর্থাৎ এই যেভাবে এরা ঢুকে পাকিস্তানের বুকে গোলমাল পাকাতে চেয়েছিল, তাদের উপর যে এই রকম একটা অ্যাটেম্প্ট করেছে আমি সৈন্যবাহিনীকে তার জন্য যথেষ্ট ধন্যবাদ জানাচ্ছি। এবং বালুচিস্তানে যে মিনারেল আছে সেই মিনারেল নাকি বা যে এক্সট্রাক্ট হচ্ছে সেখান থেকে এই মিলিটেন্টরা তারা টাকা তোলার জন্য বলছে এবং তারা টাকা আদায় করছে এবং সেই টাকা দিয়ে তারা তাদের সৈন্য শক্তি এবং তাদের যে বিরোধিতা শক্তি সেইটাকে বাড়াচ্ছে। এবং প্রায়শই তালিবান দিকে দোষারোপ করলেও যে তালিবানরা এই ব্যাপারে চোখ বন্ধ করে থাকে, কিন্তু কাবুল সরাসরি বলে দিয়েছে যে আমাদের এই ব্যাপারে কোনো ভূমিকা নেই। এবং তাদের যে ভারতকে দোষারোপ করা সেটা তাদের আছেই, সেটা নিয়ে নতুন কিছু নয়। কিন্তু ভারত এত দূর থেকে যে আফগানিস্তানে ওই টেররিস্ট তৈরি করে বা টেররিস্টদিকে মদত করে পাকিস্তান পারবে, ভারতের এরকম কোনো কাজ নয়। ভারত কখনও এরকম কোনো টেররিস্ট গ্রুপকে কোথাও কোনো সাপোর্ট করেনি। এইটা হচ্ছে যে ভারতের বরাবর বক্তব্য আছে। কিন্তু কেপিকে বা আফগানিস্তানে পাকিস্তান তেমন কিছু বলবে না। মাঝে একবার ধমক দিয়েছিল যে আমরা হচ্ছে যে কেপিকেতে যে সমস্ত আফগান যোদ্ধারা ঢুকছে তার জন্য আমরা আফগানিস্তানের উপর পরমাণু যুদ্ধ হচ্ছে যে শুরু করব। এবং দেখা গেল যে পরমাণু যুদ্ধ শুরু করার আগেই আফগানিস্তান বলে দিল
যে তোমরা তো আকাশ থেকে পরমাণু বম ফেলবে, আমাদের কাছে চলতি ফিরতি পরমাণু বম আছে। চলতি ফিরতি পরমাণু বম মানে আফগানিস্তানের তালিবান যোদ্ধাদের কাছে প্রচুর সুইসাইড বোম্বার আছে বলে বলা হয়। তারা বিভিন্ন সময় সে সমস্ত সুইসাইড বোম্বার পাকিস্তানে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেয়, কখনো স্কুলে, কখনো মিলিটারি বাসে, কখনো ধর্মস্থানে, বিভিন্ন জায়গায় তারা আক্রমণ, কখনো মিলিটারি যে বেস স্টেশন আছে বা যে স্থানীয় স্তরে যে যে মিলিটারি বেসগুলো আছে সেখানে যে ঢুকে গিয়ে তারা নিজেরা ব্লাস্ট করে দেয়, যে ব্যাপক মানুষের ক্ষতি করে। এটা কিন্তু অতীতে পাকিস্তানে এটা প্রায়শই দেখা গেছে। এখন পাকিস্তান বালুচিস্তানের যে সমস্যা, সেই সমস্যাটাকে নিজেরা সেখানকার নেতাদের সঙ্গে আলোচনা না করে, সেখানকার সমস্যা না মিটিয়ে বালুচিস্তান থেকে সমস্ত রিসোর্স ট্রাক করে সেখানকার মিনারেলস, সেখানকার গ্যাস, সেখানকার অন্যান্য যে সম্পদ আছে সেই সম্পদকে এক্সট্রাক্ট করে নিয়ে এসে তারা পাঞ্জাবের উপর বেশি খরচ করছে। এবং নেতারা এবং তাদের যে পৃষ্ঠপোষক যারা যারা তাদেরকে ক্ষমতায় বসায় তারা নিজেদের পকটস্থ করছে, কিন্তু পাকিস্তানের কোনো উন্নতি হচ্ছে না। পাকিস্তানে এক সংকটের কোনো শেষই নাই বলা যায়। শুধু দেশ বিদেশ থেকে সৌদি আরব, আমেরিকা, IMF, ওয়ার্ল্ড ব্যাংক বিভিন্ন জায়গা থেকে তারা ঋণ নিচ্ছে এবং ঋণ নিয়ে এসে সেই কোনোভাবে ঠেকা দিয়ে নিজেদের সরকারটা চালাচ্ছে। এবং এখন পাকিস্তান নিজেও একটা ভয়ানক ক্রস রোডের মধ্যে আছে। কেন ক্রস রোড? সেই ক্রস রোডটা হচ্ছে তারা চীনের কাছ থেকে বহু টাকা নিয়ে তারা সিপ্যাক করতে গেছে এবং সেই সিপ্যাক আজও কমপ্লিট হয়নি। এবং চীনারা বুঝে গেছে যে পাকিস্তানে কিছু করা মুশকিল, কারণ চীনাদের যে সমস্ত ইঞ্জিনিয়ার এবং কর্মীরা কাজ করতেছিল তাদের উপর বিভিন্ন জায়গায় টেররিস্ট আক্রমণে তাদেরকে মার্ডার খুন করেছে। যদি চাইনিজ নাগরিকের উপর চাইনার এত খুব বেশি দরজ আছে বলে মনে হয় না, সেই জন্য তারা আবার লোক পাঠাতে চায়, কিন্তু চাইনিজ নাগরিক সহজে আর পাকিস্তান এসে পৌঁছতে চায় না। তারপর আবার দেখা যাচ্ছে পাকিস্তান এখন আমেরিকার সঙ্গে খুব সখ্যতা বাড়িয়েছে এবং আমেরিকার প্রেসিডেন্টও পাকিস্তানের যে ফিল্ড মার্শাল আসিম মুনিরকে ডেকে পাঠিয়েছিল হোয়াইট হাউসে, তাকে খাইয়ে দেয় কী সব বলেছে সেটা পরিষ্কার করে না আমেরিকা প্রশাসন না পাকিস্তান প্রশাসন প্রকাশ করেছে। ভেতরে কিছু একটা গোপন চুক্তি অবশ্যই হয়েছে এবং এখন আমেরিকা পাকিস্তানকে ব্যবসার জন্য খুব ছাড় দিচ্ছে এবং বহু রকম সাহায্য করার কথা বলছে। আসলে পাকিস্তানের সঙ্গে ব্যবসাটা করবে কি? পাকিস্তানের এক্সপোর্ট করার মতো আছেটা কি? পাকিস্তান তো এক্সপোর্ট করার মতো কিছু নেই। বরং পাকিস্তানকে এবারে আমেরিকা যে বিভিন্ন অস্ত্রশস্ত্র বিক্রি করবে বা অন্যান্য সামগ্রী বিক্রি করবে সেগুলোকে জিরো ট্যাক্সে কিনে তাদের দেশের মানুষের কাছে পৌঁছাতে হবে। এবং আমেরিকার সঙ্গে যতই সখ্য বাড়ছে ততই পাকিস্তান কিন্তু আস্তে আস্তে নিজেদেরকে গুটিয়ে নিচ্ছে পাকিস্তানের উপর থেকে। কারণ চীন বুঝতে পারছে যে পাকিস্তান দু নৌকায় পা দিয়ে চলছে। আমাদের কাছ থেকে আর্থিক সাহায্য নিয়েছে এবং নিয়ে দেখা গেছে তারা সেগুলোকে কাজটাকে ঠিকমতো করেনি বা আমাদের লোকজনকে সিকিউরিটি দেয়নি এবং যে সমস্ত প্রজেক্ট হওয়ার কথা সে সমস্ত প্রজেক্ট হয়নি। আবার এদিকে আমেরিকার কাছ থেকেও বিভিন্ন সময় টাকা নিচ্ছে, তাদের দরকার পড়লেই তারা যে কোনো শর্তেই টাকা নিতে চলে যায়। যখন আফগানিস্তানের সঙ্গে আমেরিকার যুদ্ধ হয়, যখন আফগান দেশ থেকে আমেরিকাকে চলে যেতে হয়, তখন কিন্তু পাকিস্তান আমেরিকার কাছ থেকে অনেক টাকা নিয়েছে, অনেক ডলার নিয়ে পাকিস্তানকে সাহায্য করেছে। আবার আফগান দিকে বুঝিয়েছিল তালিবানকে যে আমরা তোমাদিকে সাহায্য করেছি। আসলে তা নয়, খালি টাকা পাওয়ার জন্য যা করণীয় সেটাই করেছিল। এখন আগামী দিনে আমেরিকা কতটা পাকিস্তানের বিশ্বস্ত বন্ধু হবে সেটা বলা বড় মুশকিল। জিওপলিটিক্সে কেউ হচ্ছে যে স্থায়ী বন্ধু নয় এবং স্থায়ী শত্রু নয়। এবং আগামী দিনে চীন যেভাবে ভারতের পাশে আসছে, চীন যে ভারতের সঙ্গে কথা বলতে যাচ্ছে, চীনের রাষ্ট্রদূত যেভাবে ভারতের ট্যারিফের নিয়ে ভারতের স্ট্যান্ডকে সমর্থন করেছে এবং আগামী 31শে অগস্ট এবং 1 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যাচ্ছেন চীনে এসসিও মিটিং করতে এবং সেখানে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও আসবেন এবং সাইড লাইনে তাদের ত্রিদেশীয় একটা মিটিং হবে এবং বিভিন্ন বাইল্যাটারাল মিটিং হবে। সেখানে কি উঠে আসে সেটার দিকেই সবাই নজর দিয়ে বসে আছে। এখন আমেরিকারও একটা ভয় তৈরি হয়েছে যে যত বেশি পাকিস্তানের উপর পাকিস্তানকে এবার আমেরিকা সাহায্য করবে এবং ভারতের উপর যত বেশি এরকম প্রেশার ক্রিয়েট করবে, আস্তে আস্তে চীন এবং ভারত কাছাকাছি হবেই। এবং রাশিয়া তো ভারতের বন্ধু আগামী দিনে আছে, এটাও আমেরিকার কাছে একটা চিন্তার ব্যাপার দাঁড়িয়েছে। আমেরিকার বিভিন্ন অর্থনীতিবিদ, বিভিন্ন রাজনীতিবিদ তারা এখন ভয়ানক সমালোচনা করছে ডোনাল্ড ট্রাম্পের যে এই ফরেন পলিসি এবং ডোনাল্ড ট্রাম্পের যে ইকোনমিক পলিসি, ট্রাইব পলিসি, এটা আখেরে
আমেরিকারই ভয়ানক ক্ষতি করছে। আলটিমেটলি ভারতের মতো একটা বিশ্বস্ত দেশ, তাদের সঙ্গে এরকম ব্যবহার করাটা আমেরিকার জন্য ঠিক হচ্ছে না। তো দেখা যাক, পাকিস্তান একদিকে ক্র্যাকডাউন করছে বিএলের ওপরে এবং আমেরিকার সাহায্যের জন্য খুব হাততালি দিচ্ছে, টিভি নিউজগুলোতে মিষ্টি বিলি করছে। আবার ওদিকে চীন আস্তে আস্তে পাকিস্তান দিকে হাত গুটাচ্ছে এবং ভারতের দিকে হাত বাড়াচ্ছে, এবং চীনের সঙ্গে ভারতের একটা মস্ত বড় ব্যবসায়ী সম্পর্ক অলরেডি আছেই, এবং আগামী দিনে সেই ব্যবসায়ী সম্পর্কটা আরও বাড়বে। এবং আগামী দিনে চীন এবং ভারত তাদের যে নিজেদের মধ্যে যে দ্বিপাক্ষিক যে সমস্যাগুলো আছে, আশা করা যাচ্ছে সেই সমস্যাগুলো মিটিয়ে নিয়ে আস্তে আস্তে দুই দেশই নিজেদের স্বার্থকে, নিজেদের ন্যাশনাল ইন্টারেস্টকে সবচেয়ে গুরুত্ব দিয়ে আগামী দিনে এগিয়ে চলবে। এখানেই এই ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।